সনির খুব লেজেন্ডারি একটা হেডফোন হচ্ছে তাদের WH-1000 XM3, সেটারই আপগ্রেডেড বা লেটেস্ট মডেল হচ্ছে WH-1000 XM4, যেটা এখন আমার হাতে আছে। এবং এই হেডফোনটা গত প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে আমি আমার প্রাইমারি হেডফোন হিসেবে ইউজ করছি এবং এটার দাম হচ্ছে রাফলি অ্যারাউন্ড 25,000 টাকা। এবং এই প্রাইস রেঞ্জে এই হেডফোনটা কেনা কি আসলেই যৌক্তিক কিনা, মানে আমি যে প্রাইসটা পে করেছি সেই প্রাইস তুলনায় আমি ভ্যালুটা পাচ্ছি কিনা, এইটাই আজকের ভিডিওতে জানাবো। বাই দ্য ওয়ে, এই হেডফোনটা আপনারা কিনতে পারবেন আনবক্সিং টেক থেকে। আনবক্সিং টেক হচ্ছে বসুন্ধরার একটি নতুন শপ, তাদের কাছে প্রিমিয়াম সব গ্যাজেটস, ট্রেন্ডি স্মার্টফোন পাওয়া যাবে। তারা খুবই ট্রাস্টেড একটি শপ। আমি তাদের শপের অ্যাড্রেস, ফেসবুকের পেজ সহ অন্যান্য সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিজিট করবেন। প্রথমেই বলে দেই এই হেডফোনগুলোকে লেজেন্ডারি কেন বলা হয়। কারণ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যখন নতুন ছিল একদমই, তখন এই হেডফোনগুলো ছিল মার্কেটের বেস্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হেডফোন এবং দি কিং বলা হতো, ANC কিং। বাট এখন এগুলোকে দি বেস্ট বলা যাবে না, কারণ এখন আরও অনেকগুলো কম্পিটিটর চলে এসছে অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ ফ্রম অ্যাপল। পাশাপাশি বোজের কোয়াইট কমফোর্ট আছে, সেগুলোরও ANC কোয়ালিটি এখন অনেক ইমপ্রুভ হয়েছে। ইভেন এখন শুধুমাত্র ওভার ইয়ার না, ইভেন ইন ইয়ার যে ছোটো ছোটো TWS আছে এইগুলোর ANC কোয়ালিটিও অনেক ভালো হয়েছে। আমার হাতে আছে এখন সনির WH-1000 XM4, এটাও কিন্তু সনির খুবই জনপ্রিয় TWS। বাই দ্য ওয়ে, নাম নিয়ে কনফিউজড হওয়ার কিছুই নেই, এইটা হচ্ছে WH-1000 XM4, এটা হচ্ছে WF-1000 XM4। সনির কাছে রিকোয়েস্ট থাকবে, ভাই 1000 টাকা বেশি নেন, তবু নামটা ফিক্স করেন প্লিজ, দাম ভেঙে যায় নাম বলতে, এরকম কোনো নাম হয় নাকি? এনিওয়ে, সো যেটা বলছিলাম, এটা লেজেন্ডারি ছিল কিন্তু তার ANC কোয়ালিটির জন্য। এখনও লেজেন্ডারি আছে, কারণ এটার ফিচার, সাউন্ড কোয়ালিটি, পাশাপাশি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সব কিছুই কিন্তু খুবই দুর্দান্ত কনসিডারিং দ্য প্রাইস। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা কিন্তু বিশাল বড়, এটা কানে লাগালে বোঝা যায়, পিপল উইল নোটিস যে আমি কিছু একটা পরে আছি। পাশাপাশি এটা নিয়ে ট্রাভেল করাও কিন্তু লেস কনভিনিয়েন্ট আমরা যদি TWS এর সাথে কম্পেয়ার করি। আর এই TWS এর ANC কোয়ালিটি যেহেতু এখন লাইক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইপের হয়ে যাচ্ছে, অনেক ভালো হচ্ছে, অলমোস্ট এইটার মতোই, সেই জায়গাতে এই হেডফোন কেনার কোনো যুক্তি আছে কি না, এটা না কিনে এইটা আমি কেন নিলাম, সেটাই আজকের ভিডিওতে জানাবো। সো প্রথমেই বলি XM3 থেকে XM4 এ কী কী আপগ্রেডস আছে। 3টা মেজর আপগ্রেড আছে। প্রথমটা হচ্ছে মাল্টি ডিভাইস কানেক্টিভিটি, তার মানে এটা একসাথে 2টা ডিভাইসে কানেক্ট করা যাবে এবং 2টা ডিভাইসে সিমলেসলি আপনি ইউজ করতে পারবেন। লেটস সে ফোন এবং ল্যাপটপ কিংবা কম্পিউটার অথবা আপনার টেলিভিশনে কানেক্ট করলেন, করার পরে যখনই আপনার ফোনে কল আসবে আপনাকে কিন্তু আর সুইচ করতে হবে না, অটোমেটিক্যালি আপনি এটা দিয়ে ফোনের কলটা রিসিভ করে কথা বলতে পারবেন। আবার যখন কলটা কেটে দেবেন তখন যেই জায়গাতে আপনি মিউজিক শুনছিলেন বা অন্য যে কোনো কাজ করছিলেন সেটাতে কিন্তু সুইচ হয়ে যাবে, উইচ ইজ রিয়েলি গ্রেট। পাশাপাশি এখন এটাতে ওয়্যার ডিটেকশন দেওয়া হয়েছে, কানে লাগালে এবং খুললে এটা ডিটেক্ট করতে পারবে এবং অটোমেটিক্যালি মিউজিক প্লে এবং পজ করতে পারবে, সেজন্য ভেতরে একটা সেন্সরও দেওয়া হয়েছে এবং এটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করে। থার্ড যে ফিচারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যায় একটা সার্টেন টাইম ইনঅ্যাক্টিভ থাকার পরে। লাইক আপনি এটা কান থেকে খুলে রেখে দিয়েছেন ইনঅ্যাক্টিভ, কিছুক্ষণ সময় পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, যার ফলে ব্যাটারিটা সেভ করে, যেটা আগেরটাই ছিল না। এগুলো হচ্ছে XM3 থেকে XM4 এ ইম্প্রুভমেন্ট। আরও মাইনর কিছু ইম্প্রুভমেন্ট আছে, ফর এক্সাম্পল এটার বিল্ড কোয়ালিটিতে মাইনর কিছু ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। পাশাপাশি সাউন্ড কোয়ালিটিতেও কিন্তু খুব মেজর ইম্প্রুভমেন্ট আনা হয় নাই, স্লাইট ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। সো বাকি সব কিছু XM3 এর মতোই। XM3 এবং XM4 এই দুইটা একদমই কাছাকাছি, তবে এটাতে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট কিছু ফিচার্স ইমপ্লিমেন্ট করার পরে আমি এটা নিয়েছি। XM3 কিন্তু আমি কখনো ইউজ করিনি, খুব অল্প সময়ের জন্য ব্রিফলি একটু ইউজ করেছিলাম। ওকে, এবার আমরা চলে যাই এটা রিভিউতে। আমি খুব ইনডেপথ রিভিউতে যাব না, মেইনলি আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, পাশাপাশি কী যে ফিচারগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাবো। সো প্রথমেই আমরা এটা ডিজাইন এবং কমফোর্ট নিয়ে কথা বলি। সো ডিজাইন তো দেখে বুঝতে পারছেন খুবই মিনিমাল লুকিং অ্যান্ড খুবই লাইট ওয়েট একটা হেডফোন। এটা হাতে নেওয়ার পরে আমি সারপ্রাইজড হয়েছিলাম যে এটা এত লাইট ওয়েট কেন, দেখতে যতটা লাইট ওয়েট মনে হয় না তার চাইতেও বেশি লাইট ওয়েট এটা। আর কানে লাগালে সুপার কমফোর্টেবল, এটার প্রত্যেকটা এলিমেন্ট মারাত্মকভাবে কমফোর্টেবল এবং লাইট ওয়েট। কানে লাগালে আপনি যদি দীর্ঘ সময় শুনেন তাহলে কিছুক্ষণ পরে এটা ফিল করবে না যে কানে আছে, এতটাই লাইট ওয়েট এটা। সো আমার কাছে এটার কমফোর্ট এবং ডিজাইন নিয়ে কোনো কমপ্লেইন নেই। বাই দ্য ওয়ে, এটাতে টাচ কন্ট্রোল আছে, টাচ কন্ট্রোলগুলো খুব অ্যাকুরেটলি কাজ করে। টাচ কন্ট্রোলগুলো কীভাবে কাজ করে বলি, আপনি যদি ভলিউম কম বেশি করতে চান তাহলে বাম পাশে উপরে নিচে স্লাইড করবেন এবং ডানে বামে স্লাইড করলে হচ্ছে মিউজিক প্রিভিয়াস এবং নেক্সটে যাবে, আর টাচ করলে প্লে পজ তো আছে। সো এই ফিচারগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে, মানে টাচ কন্ট্রোলটা। সো ডিজাইন এবং কমফোর্ট নিয়ে কোনো কমপ্লেইন হবে না, এটা দীর্ঘ সময় পরে রাখতে পারবেন। পাশাপাশি
এটাকে যদি গলায় ঝুলানো তাহলে এটা খুব সুন্দর লাগে। এখন মাইক্রোফোন লাগানো শব্দ হবে, এই জন্য আমি ভালোভাবে রাখছি না, বাট গলায় লাগালেও এটা লাইক খুব বেশি সময় লাগিয়ে রাখলে যে ভারী ফিল হবে বা আনকমফোর্টেবল হবে এরকম একদমই না, ভুলে যাবেন যেটা আপনার কাছে আছে। সো কমফোর্ট লেভেল 100% পর্যন্ত। নেক্সট আমরা চলে আসি এটার ফিচার্সের কথা বললে প্রথমে এটার অ্যাপ নিয়ে কথা বলতে হবে। এটার একটা অ্যাপ আছে, কোম্পানির অ্যাপ, যেটার নাম হচ্ছে সনি হেডফোনস। সো এই হেডফোনস অ্যাপের মধ্যে অনেকগুলো ফিচার আছে যেগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে এটার ফুল পটেনশিয়ালটা কিন্তু পাবেন না। সো অবশ্যই রিকমেন্ডেড থাকবে যেন আপনারা অ্যাপটা ইউজ করেন। সো অ্যাপের মধ্যে প্রথম ফিচার হচ্ছে এটার এএনসিটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এএনসির সেন্সিটিভিটিটা কতটুকু হবে সেটা অ্যাডজাস্ট করা যায়। এর মধ্যে আমি এএনসির কোয়ালিটির কথাটাও বলে দিই। এটা দুর্দান্ত কোয়ালিটির অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। আপনি যখন কানে লাগাবেন আর সেন্সিটিভিটি যদি ফুল দিয়ে রাখেন তাহলে লাইক পুরা ব্ল্যাঙ্ক হয়ে যায় সব কিছু। তবে এটার একটা অসুবিধা আছে, আপনি যখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গান শুনবেন বা অন্য কিছু করবেন, আশেপাশে কেউ কথা বললে কিন্তু শুনবেন না। সো অ্যাপের মধ্যে একটা ফিচার আছে, সেটার নাম হচ্ছে ফোকাস অন ভয়েস। সো এটা যদি অ্যানাবল করেন তাহলে কেউ যদি আপনাকে টার্গেট করে কথা বলে সামনে থেকে, তাহলে সেই কথাটাকে একটু এনহ্যান্স করার চেষ্টা করবে, এতে করে যেন কেউ ডাকলে আপনি শুনবেন না এরকমটা যেন না হয়। সেই সাথে এতে স্পিক টু চ্যাট নামেরও একটা অপশন আছে অ্যাপের মধ্যে, যেটা অ্যানাবল করলে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন অটোমেটিক্যালি এটার গান পজ হয়ে যাবে, এএনসি অফ হয়ে যাবে, এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ডের একটা অপশন আছে সেটা অ্যানাবল হয়ে যাবে। তখন আপনি সামনে থেকে যে ব্যক্তি কথা বলছে সেটা এনহান্সড হয়ে আপনার কানে শোনাবে এবং আপনি খুব ভালো শুনতে পারবেন। এরকম আরও অনেক ফিচার আছে, লাইক এটাতে হচ্ছে অ্যাডাপটিভ সাউন্ড আছে, তার মানে আপনি যেই সিচুয়েশনে থাকবেন সেই সিচুয়েশন অনুযায়ী এএনসিটা অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে নেবে। এবং এখানে একটা বাটন আছে, কাস্টম বাটন, যে বাটনটাতে প্রেস করে ধরে রাখলে আপনার সারাউন্ডিংটাকে অ্যানালাইজ করে এটা হচ্ছে এএনসিটাকে ওইভাবে অপটিমাইজ করে দেবে। সো অনেকগুলো ফিচার আছে। আবার পাওয়ার বাটনে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে এটার ব্যাটারি ব্যাকআপ কত আছে, দেখতে পারবেন না, শুনতে পারবেন, ব্যাটারি পার্সেন্টেজ কতটুকু আছে সেটাও জানিয়ে দেয়, উইচ ইজ অলসো অ্যানাদার গুড ফিচার। সো এর বাইরে আরও অনেক ফিচার আছে। মাল্টি ডিভাইস যে কানেক্টিভিটির কথা বললাম সেটাও কিন্তু অ্যাপ থেকে করতে হবে। আপনি মাল্টিপল ডিভাইস কিন্তু অ্যাপ ছাড়া কানেক্ট করতে পারবেন না। এটা যদিও করতে দিলে ভালো হতো, কারণ আমি জাবরার যেটা ইউজ করি রেগুলার TWS এলিট অ্যাক্টিভ 75T, সেটা দিয়ে কিন্তু আমি অ্যাপ ছাড়াই হচ্ছে মাল্টি ডিভাইসে কানেক্ট করতে পারি। এটা দিয়ে দিলে অনেক ভালো হতো। আরেকটা ফিচার যেটা এই হেডফোনকে এই TWS থেকে আলাদা করে সেটা হচ্ছে এটা কিন্তু আপনি ওয়্যারডও ইউজ করতে পারবেন। লেটস এটা চার্জ শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনি এই কেবলটা লাগিয়ে যে কোনো ডিভাইসে কানেক্ট করে ফেলতে পারবেন, উইচ ইজ রিলি কনভিনিয়েন্ট। পাশাপাশি যারা প্লেনে ট্রাভেল করেন তাদের জন্য কনভিনিয়েন্ট, কারণ এটা প্লেনে কিন্তু আপনারা কেবল দিয়ে ইউজ করতে হবে, কেবল ছাড়া যেমন এইটা কিন্তু আপনি প্লেনে ইউজ করতে পারবেন না, সেই জায়গাতেও কিন্তু এটা একটা পজিটিভ জিনিস। এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে। সো এই হেডফোনটা একবার চার্জ করলে কন্টিনিউয়াস 30 ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাওয়া যাবে, উইচ ইজ ক্রেজি হাই। যেখানে এই TWSগুলো অ্যাভারেজ TWSের কথা যদি বলি তাহলে 5 to 8 আওয়ার্সের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন, এরপরে কিন্তু কেসে রেখে আবার চার্জ দিতে হবে। সো খুব লম্বা সময় শোনার জন্য, এবার লাইক আপনি একটা লং ট্যুরে যাচ্ছেন তখন আপনার কন্টিনিউয়াস শুনতে হবে, তখন কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং এটা কেস সহ যদি বলি তাহলে রাফলি 24-25 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। স্টিল এটা কিন্তু এইটার চাইতে হায়ার। সো ব্যাটারি ব্যাকআপের কথা বিবেচনা করলে অবশ্যই এই TWS না নিয়ে এইটা নিতে হবে। এবার আসি সাউন্ড কোয়ালিটিতে, এবং সাউন্ড কোয়ালিটিতেও সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে এই TWS এর সাথে। আমি বারবার TWS এর সাথে কম্পেয়ার করছি, এই জন্যই অনেকেই বলতে পারে যে এত বড় সড়ো জিনিস কেন নেব যেখানে এটা এত কনভিনিয়েন্ট, এত সহজে পকেটে করে ক্যারি করা যায়। সো এইখানেই মেজর ডিফারেন্সেসটা আসে, সেটা হচ্ছে আপনার সাউন্ডের এক্সপিরিয়েন্স। এই দুইটাকে একটা থেকে আরেকটাকে বেটার বলা যাবে না, কারণ ভালো কোনটা খারাপ কোনটা এইটা অনেকটা সাবজেক্টিভ, এক একজনের কাছে এক এক রকম। এবং এই দুইটার সাউন্ড সিগনেচারও কিন্তু ডিফারেন্ট। যদিও সনির সাউন্ড সিগনেচারে অনেকেই বলে সিমিলারিটিস আছে, বাট এই দুইটাতে কিন্তু যেহেতু দুই টাইপের সিমিলারিটিস কিন্তু একদমই নেই। লাইক এইটা একদমই সরু টাইপের একটা সাউন্ড দেয়, যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে মানে একদম কানের ভেতরে একটা সাউন্ড প্রোভাইড করে। অন দি আদার হ্যান্ড এইটা যদি কানে লাগান তাহলে একটা সুদিং ফিল দেয়, একটা সারাউন্ড সাউন্ডের যে ইফেক্টটা আছে সেটা এটা চেয়ে মাচ ওয়াইডার। পাশাপাশি এটাতে একটু সিনেমেটিক সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সেই সাথে জাস্ট ওভারঅল সাউন্ডটা কেমন যেন একটু বেশি এনজয়েবল মনে হয়েছে আমার কাছে। মুভি দেখা বলেন, কারো কোনো ইন্টারভিউ দেখা, পডকাস্ট শোনা কিংবা মিউজিক, সব কিছুই আমার কাছে এইটা বেশি এনজয়েবল মনে হয়েছে TWS এর তুলনায়। কিন্তু এটা তো সবসময় আমি সাথে করে ঘুরতে পারবো না, বাইরে সব জায়গাতে আমি ইউজ করতে পারবো না, যে কারণে TWSটা লাগে। কিন্তু যদি আমি সাউন্ড সিগনেচারের কথা বলি, সাউন্ড কোয়ালিটির কথা বলি, রিফ্রেশিং একটা সাউন্ড, একটা লাইক অন্যরকম সুদিং একটা সাউন্ড ফিল যদি আমি চাই তাহলে কিন্তু এইটা আমাকে বেটার সাউন্ড প্রোভাইড করে থাকে।
এখন প্রশ্ন হচ্ছে 25,000 টাকা দিয়ে যে সাউন্ড কোয়ালিটি পাচ্ছি সেটা নিয়ে আমি হ্যাপি কিনা। আই এম মোর দেন হ্যাপি। তবে আমরা যদি এই হেডফোনটাকে কোনো অডিওফাইল গ্রেডের হেডফোনের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু মোটেও সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা এগিয়ে থাকতে পারবে না, কারণ অডিওফাইল গ্রেডের হেডফোনগুলোর অন্য একটা ক্যাটাগরি ওইটা, এবং ওইটার সাউন্ড কোয়ালিটির সাথে আসলে এই টাইপের মাল্টিমিডিয়া বা কনজিউমার লেভেলের যে হেডফোনগুলো আছে সেগুলো মেলানো যাবে না। সো আমরা সেগুলোর সাথে মিলাচ্ছি না। আমরা যদি এই ক্যাটাগরির হেডফোনের সাউন্ডের কথা বলি তাহলে আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য সাউন্ড, এবং এটার সাউন্ড নিয়ে কমপ্লেন আসলে কেউই করে না। XM3 এর কথা বলেন বা XM4 এর কথা বলেন, খুবই ভালো সাউন্ড প্রোভাইড করে থাকে। এটার বেসটা অনেক ভালো লেগেছে আমার কাছে। অ্যাপের মধ্যে আবার ইকুয়ালাইজেশনের অপশন আছে, সেখান থেকে একটু বেস বুস্ট করে দিলে, আমি যেহেতু একটু হেভি বেস পছন্দ করি, একটু বেসটা বুস্ট করে দিলে এটার কোয়ালিটি আরও ইমপ্রুভ হয়ে যায়। মানে আমার মনের মতো সাউন্ড এটা প্রোভাইড করছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি মানে 25,000 টাকা পে করে আমি ফুললি হ্যাপি এই হেডফোনটা নিয়ে। ওকে, এবার চলে এসি ফাইনাল কনক্লুশনে যে 25,000 টাকায় আসলে এই হেডফোনটা কাদের জন্য বা আদৌ আপনার কেনা উচিত কিনা, এবং এই ওভার ইয়ার হেডফোন না কিনে আপনি TWS চুজ করবেন কি করবেন না। সো এই আলোচনায় যেতে গেলে প্রথমেই বলতে হবে এই দুইটা কমপ্লিটলি দুই জিনিস। ট্রাস্ট মি, এই দুইটাকে মেলানো যাবে না। আমি মিলাচ্ছিলাম বা কম্পেয়ার করছিলাম এজন্যই যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের বেলায় কিন্তু এই দুইটা অলমোস্ট হেড টু হেড কম্পিট করতে পারবে। সেই বিবেচনা করলে আসলে আগে যেরকম এগুলোকে ANC কিং বলা হতো, যে এর ধারে কাছেও কোনো ANC নাই, সেই জায়গাটা এখন আসলে চলে গিয়েছে, এবং এইগুলো কিন্তু আস্তে আস্তে টেক ওভার করছে। এই কারণে আমি এগুলোকে কম্পেয়ার করলাম। কিন্তু শুধুমাত্র ANC না, এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোতে এটা এখনও পর্যন্ত এগিয়ে থাকবে। সো এটার ক্যাটাগরিটা এখনও পর্যন্ত আলাদা, এবং এটাকে আসলে এটার সাথে কম্পেয়ার করা যাবে না। সেই বিবেচনায় আমি আসলে বলবো দুইটাই নেন, কারণ দুইটা দুই জায়গাতে ভালো কাজ করবে। ফর এক্সাম্পল, আপনি যদি একটু কাজ করেন, বেশি বেশি প্রোডাক্টিভ কাজ করেন, লাইক আপনি ভিডিও এডিট করেন, তখন কিন্তু এইটা আপনাকে বেটার সাপোর্ট দেবে ওইটার চাইতে। সেই বিবেচনা করলে এটা অবশ্যই নেওয়ার মতো। এবং 25,000 টাকা এই হেডফোনটা ওয়ার্থ। আপনি যদি কিনেন, ট্রাস্ট মি, ডিসঅ্যাপয়েন্ট হবেন না, যেরকমটা আমি হই নাই। সো বাজেট যদি থাকে আপনার, গো ফর ইট। আর আনবক্সিং টেকের সাথে যোগাযোগ করে এটা লেটেস্ট প্রাইসটাও আপনারা জেনে নেবেন। তাদের সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এইটারও একটা ডেডিকেটেড ভিডিও আসবে, আশা করি আপনারা সেটার জন্য অপেক্ষা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।